শুভ বিকেল বন্ধুরা। আজকে আমার ব্লগটা শুরু করলাম বিকেল থেকে। আমার বড় মেয়েকে ফল দিয়ে দিলাম। স্কুলে আজকে শনিবার 1:30টার সময় ছুটি হয়ে গেছিলো। তারপরে ছাদে চলে এলাম, যেহেতু আকাশে মেঘ মামা চলে এসেছে। চলে এলাম ছাদে কাপড়গুলো তুলতে। ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়ার পর একটু রিলস বানাচ্ছিলাম আর কি রিলস বানাতে বানাতে দেখছি মেঘ চলে এসেছে, দিয়ে ছাদে চলে এলাম কাপড়গুলো তুলতে। কাপড় তোলা হয়ে গেল বন্ধুরা, নিচে নেমে গেলাম। আজকে আমার ব্লগটা তোমাদের দুপুর থেকেই শেয়ার করছি। ভাত টাত খাওয়া কমপ্লিট। তারপর নিচে নেমে কাপড়গুলো রেখে আমার ছোটো মেয়েকে নিয়ে চলে গেলাম আমাদের পিছন দিকে, বাড়ির পিছন দিকে। তোমরা তো জানোই, আমি তোমাদেরকে আগের ব্লগেও দেখিয়েছি আমার বাড়ির পিছনে দোলনা আছে। তো আমার ছোটো মেয়ে দোলনা মানে ভীষণ খুশি, দোলনায় গিয়ে উঠে গেল আগে। তো তোমাকে আমি আগেও দেখিয়েছি তোমাদেরকে যে এখানে আমাদের পিছন দিকটায় একটা ছোট্ট একটা সুইমিং পুলের মতন আছে। এখন আর আগে ইউজ হতো, এখন আর হয় না বলে এরকম দোলনায় একটু বসে গেলাম। আমার ছোটো মেয়েকে নিয়ে চলে এলাম। দুপুরে ঘুমোইনি আজকে, ভাত খেয়ে দিয়ে অন্যদিন ঘুমিয়ে যায়। দেখেছো কি মজা পাচ্ছে দুলতে দুলতে, ভীষণ বদমাস। আমি ভিডিও করব কি ওকেই দেখে আমি হেসে পড়ে যাচ্ছি। তোমাদেরকে আগেও দেখিয়েছি, এখনও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমার মন খারাপ লাগলেই, মায়ের যখন বাবার বাড়ির জন্য যখন মন খারাপ হয়, তখন আমি এদিকে চলে আসি। কি করব, মন খুব খারাপ। তারপরে বন্ধুরা একটু রেডি হয়ে গেছি হঠাৎ করেই। আমার হাজব্যান্ড বললো একটু গোপী যাব, কারণ আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল। আমার ছোটো মেয়ে ছুঁড়ে দিয়েছিল, ছুঁড়ে দিতে আমার স্কিনটা আগের দিকের পুরো ভেঙে গেছিলো। তো টুকটাক কাজের জন্যই গেছিলাম। তো বন্ধুরা, তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদিভাই তোমার বাড়ি কোথায়, তো আমি দেখিয়ে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। গোপীবল্লভপুরে আমার বাড়ি। গোপীবল্লভপুরে প্রপার যে বাড়িটা গোপীবল্লভপুরে, সেখানে নয়, আরও ভেতরে যেতে হয়। তো অনেক দিন পর বাইরে বেরোলাম, তো ভীষণ আনন্দ লাগছে। এমনি মাঝে মাঝে গোপী যাওয়া হয়, আর ভীষণ বৃষ্টি চারদিকটা। মনেই হচ্ছে না এবারে আশ্বিন মাস যে দুর্গা পূজা, কিছু মনে হচ্ছে না। পৌঁছে গেলাম বন্ধুরা গোপী। তো এখানে আসলেই আমার বাবার বাড়ির কথা মনে পড়ে যায়, কারণ আমার বাবার বাড়ি হচ্ছে খড়গপুর। তো ওইখানে এরকমই মার্কেট সন্ধ্যাবেলায় আমার খুব ভালো লাগে। তো একটু ফোন দোকানে চলে এলাম। এখানে ফোন দোকানে আমার টুকটাক কাজ ছিল, ফোনের স্ক্রিন ভেঙে গেছিলো আর স্ক্রিন গার্ডও লাগানো ছিল না, কভার একটা নিলাম, টুকটাক কাজ ছিল, দিয়ে কাজে আটকে গেছি বন্ধুরা। ভীষণ আবার বৃষ্টি চলে এলো, ভীষণ মাথা ব্যথা করছিল। আমার হাজব্যান্ড বলছে তোমার দাদাভাই বলছে একটু চা খাবে, তাহলে আনো একটু চা। দিয়ে একটু চা খেলাম। সন্ধ্যাবেলা আসলে বাড়ি থেকে চা খেয়ে বেরোয়নি, হড়বড়ি করে বেরিয়ে গেছিলাম। চা না খেলে মাথাটাও ছাড়ে না। আমার ছোটো মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আবার চলে এলাম একটি দোকানে। কারেন্ট ছিল না সব জায়গায় আজকে, ভীষণ ডিস্টার্ব ছিল। তো একবার ও বলছে পকোড়া খাবো, তো একবার বলছে এগরোল খাবো। তো কোনটা খাবি, তো বলছে দুটোই খাবো। আমি বলছি ঠিক আছে তাহলে দুটোই খা। তারপর আবার বন্ধুরা কিছুক্ষণ মানে বৃষ্টি কমেছিল আবার। এটা আমাদের গোপীবল্লভপুরের বাজার। তো তোমরা যে আমাকে গোপী থেকে দেখছো কি ফলো করেছো, আমাকে প্লিজ কমেন্টে জানাবে। তোমরা কে গোপীতে থাকো, কি ঝাড়গ্রামে থাকো, আমাকে জানাবে। তো আমি আজকে বলেই দিলাম আমার বাড়ি কোথায়। আটকে আছি, আমার হাজব্যান্ড আর একটু কাজে গেছে, আর একটু বেরিয়েছে, তো আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে আর গেল। দেখেছো বন্ধুরা, এত বৃষ্টি মানে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছি ভীষণ বৃষ্টি, আর পিছনে আমাদের দিদি, আমাদের মমতা দিদি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা হচ্ছি জঙ্গলমহলের মানুষ। তো চলে এলাম বন্ধুরা একটু পার্লারে। তোমরা এখন বলবে দিদিভাই এত আগে থেকেই করে নিলে, কিন্তু যখন বেরিয়েছি আসলে আমাদের ওইখানে পার্লার নেই, আছে যদিও। আমার গোপীতে একটু ভালো লাগে, এখানে পার্লারে চলে এলাম। ওটা থ্রেডিংই করানো ছিল, বিশেষ কিছু করালাম না, কারণ চুলটা আমি এই রিসেন্টলি কেটেছি, ওই জন্য চুলটা কাটলাম না, থ্রেডিং করলাম। ভীষণ সুন্দর থ্রেডিং করে দিল, আর দিদিভাই সত্যি খুবই ভালো। একটু আস্তে আস্তে চলে এলাম আমাদের শপিং মলগুলো দেখতে। তারপর রাস্তায় মিষ্টি দোকান একটু দেখতে পেয়ে গেছি বন্ধুরা। একটু মিষ্টি না কিনলে হয় বলো, বাড়ি যাচ্ছি। তো দোকানটায় চলে এলাম। এত কিছু দেখে তো কোনটা নিব কোনটা না, দিদা আমি বললাম তাহলে মিষ্টি নিয়ে নিই। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আমি কি নিলাম। কিছু নেয়ারই ছিল, আর আমার ছোটো মেয়ে তো ছাড়তেই চাইছিল না। কিন্ডার জয় দেখেছে, কি কিন্ডার জয় বাবা, ওগুলো ও খাবে, প্রায় খায়।
আমার ভীষণ একটুও ভালো লাগে না আমার। দিয়ে বন্ধুরা বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে আমার বড় মেয়ে টিউশন থেকে দেখছি চলে এসছে, ওর জন্য একটু পকোড়া এনেছিলাম, চিকেন পকোড়া। ও দেখে তো খুবই খুশি, ওর বোনও বলছে আমিও খাবো, যে খা দুই বোন মিলে। একটু মিষ্টি এনেছি বন্ধুরা, ওই যে মিষ্টি দোকানে ঢুকেছিলাম, লবঙ্গ লতিকা, কালো জাম আর মোদক এনেছি। আমার শাশুড়ি মা রুটি করেছিল আজকে। গুড নাইট।